দাদা রয়েছেন, একজন বিশিষ্ট দাদা রয়েছেন, তার সঙ্গে গল্প করা, আড্ডা মারা। হ্যাঁ, তো আমরা দেখেছি যে সমাজটাকে খুব সামনে থেকে দেখেছি, মানে আমি একদম কাছাকাছি দেখেছি যে হঠাৎ পয়সা হয়ে যাওয়া কিছু মানুষ, তাদের চারিত্রিক পরিবর্তন, তো বনে দিয়ে আনা মানুষ, তাদের চারিত্রিক পরিবর্তন, তাদের শিক্ষা, তাদের কালচার, হ্যাঁ, তাদের চিন্তা ভাবনা, এগুলো কিন্তু মানে আমি খুব কাছের থেকে দেখেছি। তো আর প্রথম জীবনে আমি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ছিলাম। তো আমাদের ডাক্তারদের সঙ্গে ভিজিট করতে 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 অনেক কিছু, মানে সঙ্গে জ্যোতিষ চর্চাটা আমার সব সময় ছিল। মানে আমি জ্যোতিষটা শিখেছি কিন্তু নিজের ভাগ্য জানার জন্য। আমার যখন 8 বছর বয়স, তখন আমার বাবার মানসিক রোগী হয়ে যান। তখন আমি চিন্তা করলাম যে এই সাবজেক্টটা কি করে শেখা যায়। একমাত্র পৃথিবীতে এই সাবজেক্ট আছে যে আমাকে বলে দিতে পারে যে আমার ভূত, ভবিষ্যৎ এবং বর্তমান। মানে সেই আশাটুকু নিয়ে এই সাবজেক্টে আমি ঢুকেছিলাম। আজকে এতদিনের পথ চলা, এত মানুষকে দেখা, আপনি একটা পশ্চিমবঙ্গে এমন একটা মানুষকে আমার সামনে খুঁজে আনতে পারবেন যে মানুষটা আমার মুখের সামনে দাঁড়িয়ে বলবে এই মানুষটা দ্বারা আমি উপকৃত নই? আমি রাষ্ট্রপতির দরবারেও গেছি আমার ক্লায়েন্টের জন্য, দরখাস্ত করেছি, তার প্রমাণ আছে আমার কাছে। আমাকে যদি কেউ বলেন যে আমার না এটা হচ্ছে না, আমার ওটা হচ্ছে না, আমি শুধু তাকে পাথর বা কবচ পরিয়ে বা তারাপীঠে পুজো করিয়ে ক্ষান্ত হই না। আত্মীয়ের মতো সুখ দুঃখে সবসময় একজন ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড, এইভাবে আমি ট্রিট করি। একজন ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড, এটা হচ্ছে আমি মনে করি জ্যোতিষ একজন ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড হওয়া উচিত। তো চলে